হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলের গল্প। আচ্ছা, এবার আমি পুতুলের সাথে ঘটা সেই তার পরের মানে তার লাইফের সেই পরের স্টেজগুলো বলছি। ঠিক আছে? এর আগের দিন আমি বলেছিলাম যে একটা মানে পুতুল যেহেতু খুবই ছোট ছিল, তো একটা বাচ্চাকে একটু চোখের বাইরে করলেই কি ঘটে যেতে পারে, ঠিক আছে, কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বা এমন কিছু ঘটে যেতে পারে যা পরবর্তী সময় হয়তো সারা জীবনের জন্য সেই বাচ্চাটার লাইফে ডিফেক্ট হয়ে রয়ে যাবে। মানে তাকে অন্যভাবে চলতে হবে। তো সে যাই হোক, সেটা থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত আমি তোমাদেরকে সেটা বলেছিলাম। আচ্ছা, আজকে আমি পুতুলের জীবনের তোমার আরো কিছু গল্প বলি, ঠিক আছে, মানে আর একটা ছোট গল্প বলি ওই ছোট্ট পুতুলের। আচ্ছা, আম, একদিন কি হয়েছে, পুতুল তখন বয়স ওই আড়াই হবে, ঠিক আছে, আড়াই তিন হবে। হ্যাঁ, কি হয়েছে, ফার্স্টে আমি একটা ছোট্ট একটা ফানি একটা স্টোরি বলছি, ঠিক আছে, পুতুলেরই একটা ফানি স্টোরি বলছি। একবার কি হয়েছে, ওই দেশের মানে গ্রামের যে বাড়িটা আছে ওটা তো মাটির বাড়ির সামনে একটা উঠোন টাইপের থাকে, ঠিক আছে। তো পুতুলের বাড়ির সামনে একটা এরকম ছোট্ট উঠোন টাইপের ছিল। মাটির উঠোন ছিল। তো সেখানে বসে সেখানে একটা এরকম পাতা হয়েছিল, মাদুর পাতা হয়েছিল, মাদুর পেতে তার পিসি ঠাকুমা আর সে বসেছিল, ঠিক আছে। এবারে ঠাকুমা কোনো কাজ করছিল, মানে কোনো বড়ি টড়ি দিচ্ছিল বা এরকম কিছু একটা করছিল হবে, ঠিক আছে। এবারে কি হয়েছে, পুতুলকে বারবার এবার সন্ধে হয়ে যাচ্ছিল, তো পুতুলকে বারবার বলা হচ্ছে যে এবার তুমি ভেতরে চলো, ভেতরে চলো, অনেকক্ষণ বাইরে বসে এসো, ভেতরে চলো, ঠিক আছে। তো এবার পুতুল বলছে যে না আমি যাবো না, আমি তোমাদের সাথে এখানে বসে থাকবো। এবারে কি হয়েছে, পুতুলের ঠাকুমাকে হয়তো না বাইরে যেতে হতো, মানে হয়তো বাজারে বা বাইরে কোথাও যেতে হতো, কিন্তু পুতুল তো ছাড়বে না তার ঠাকুমাকে, ঠিক আছে। আর ওইখান থেকে নড়ছেও না, ঠিক আছে, বারবার বলছে ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাচ্ছে না। তো তখন পুতুল কি মানে ও বলছে না আমি এখানেই বসে থাকবো। হ্যাঁ, তো তখন পুতুলের ঠাকুমা কি করলো, হঠাৎ করে দেখলো পুতুল একটা আওয়াজ এসছে, ঠিক আছে, একটা বড় বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ এসছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুতুলের ঠাকুমা বললো, শুনতে পেলে তুই আওয়াজটা, বুঝতে পেরেছো তো, এবার ওটা কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে, চলো চলো তাড়াতাড়ি চলো, ভেতরে গিয়ে বসবে চলো, ঠিক আছে, বললে তাকে কোলে করে নিয়ে ভেতরের সামনে উঠোনের সামনে ফ্রন্টে একটা রুম টাইপের আছে, ওখানে একটা উঁচু জায়গাতে বসিয়ে দিয়েছে। একটা চেয়ার, একটা হ্যাঁ একটা চেয়ার ছিল, একটা উঁচু চেয়ার টাইপের ছিল, সেখানে বসিয়ে দিয়েছে, একটা টেবিল ছিল, চেয়ার না টেবিল, ঠিক আছে, সেখানে বসিয়ে দিয়েছে। এবার পুতুল এরকম বাইরের দিকে তাকিয়ে দেখছে, ওই যে বিকট সাউন্ডটা আসছিল, ওই সাউন্ডের একজন ওখানটা দাঁড়িয়ে আছে। ওটা কে ছিল জানো? হুম, ওটা ছিল একটা ষাঁড়, ঠিক আছে। ষাঁড়ের আওয়াজটা এমন হয় যে মানে পুরো একদম ভেতর অব্দি কেমন একটা হয়ে ওঠে না, একটা অদ্ভুত টাইপের আওয়াজ করে ওঠে, জোরে আর সাউন্ড করে ওঠে। তো ওই আওয়াজটা পুরো পুতুলের ভেতরে গিয়ে ভয় বসে গেছিল, ঠিক আছে। এবং যখনই এরকম, এবার তারপরে যখন বাইরের দিকে ঘুরে দেখলো, এবার ষাঁড়টা দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুত একটা জিনিস পুতুল দেখেছিল, সেটা হচ্ছে যে ষাঁড়টা ওর দিকেই তাকিয়ে আছে। ট্রাস্ট মি, এটা কিন্তু দেখেছিল, ঠিক আছে। মানে ও এভাবে করে ভয়ে একে দেখছে দেখছে ষাঁড়টা ওর দিকে তাকিয়ে আছে। এটা ছিল প্রথম মানে পুতুলের লাইফে ষাঁড়ের প্রতি এরকম একটা ভয় পাওয়া, ঠিক আছে। ওই যে ভয়টা তার মনের মধ্যে বসে বসে গেল, ওই আওয়াজটাতে, ওই ভয়টা যে তার ঠাকুমা ফার্স্ট ওকে ভয় দেখিয়ে দিয়েছিল যে পাচ্ছ তো, ওই আওয়াজটা পাচ্ছ তো, যে আওয়াজটা পেয়েছে, এবং ওই আওয়াজের সাথে দেখলে ওই আওয়াজটা কে করছে, সামনে একটা বড় সড়ো দাঁড়িয়ে আছে একটা ষাঁড়, এবং সে ষাঁড়টা ওর দিকে তাকিয়ে আছে। ওই এবার যেহেতু ছোট ছিল, ফার্স্ট তার মধ্যে ওই ভয়টা বসে গেল, ঠিক আছে। এবং এবার তার ঠাকুমা বলছে, মানে চুপ করে বসে থাকো, দেখছো তো দাঁড়িয়ে আছে, এই বলে ওই বাচ্চাটাকে ওখানে বেশ অনেকটা ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, ঠিক আছে। বাচ্চাটা আহ সুসু পেয়েছে, খিদে পেয়েছে, আর কিছু বলার মতন তার জায়গা ছিল না, কারণ তার ভেতরে একটা অদ্ভুত ভয়ঙ্কর ভয় লাগছিল, এবং সেই সময় সে তাকেও এসে তাকে এটা বলার ছিল না যে আর ভয় পাওয়ার দরকার নেই, ওটাতে ভয় পেতে হবে না, ঠিক আছে। ওই ভয়টা কাটানো সেই সময় কেউ ছিল না, বাচ্চাটা জাস্ট স্টিল ওই ষাঁড়টার দিকে তাকিয়ে ছিল, ষাঁড়টাও ওখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, আর বাচ্চাটা পুরো আতঙ্কিত হয়ে ওই ষাঁড়টার দিকে স্টিল তাকিয়ে ছিল। আর ষাঁড়টাও কিন্তু দেখছিল, জানো, কি বলবো। যাই হোক, এবারে এখান থেকে এবার তারপরে কি হলো, মানে অনেকক্ষণ বাচ্চাটাকে ওখানে বসিয়ে রেখেছিল, তারপরে হয়তো কেউ এসে বাচ্চাটাকে মানে পুতুলকে নিয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ফানি স্টোরিটা, এর থেকে আমরা কি শিখলাম, এর থেকে এটা শিখলাম যে আজ অব্দি কিন্তু পুতুল ষাঁড়কে ভয় পায়, খুব ভয় পায়।
ঠিক আছে, ষাঁড়ে ওই আওয়াজটা শুনলে তার ভেতরটা কিরকম মানে কেমন একটা অদ্ভুত হয়ে ওঠে, বুকটা দুক করে ওঠে, ভয় পেয়ে ওঠে। হ্যাঁ, রিজন হচ্ছে এটাই। কারণ অনেক ছোটবেলাতে ওই যখন ওই ষাঁড়টাকে দেখিয়ে তাকে ভয় দেখিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আর সেই ভয়টা কাটানো হয়নি। সেই সময় সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য তুমি ভয় দেখিয়ে দিয়েছো, ইটস ওকে, হয়তো বাচ্চারা ভেতরে আসতে চাইছিল না। হ্যাঁ, তারপরে কাজ ছিল, বাচ্চারা কাজে মানে কোথাও যেতে গেলে সহজে ছাড়তে চায় না। হ্যাঁ, তো সেই জন্য তুমি কিছুক্ষণের জন্য ভয় দেখিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে দিয়েছো, ঠিক আছে। কিন্তু এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই ভয়টাকে কাটিয়ে দিতে হবে, নাহলে সারা জীবনের মতন তার মধ্যে সেই জিনিসটার প্রতি ফোবিয়া চলে আসবে। ফোবিয়া মানে বোঝো তো, সারা জীবনের মতন সে ভয় পেয়ে থাকবে ওই জিনিসটাকে নিয়ে। হুম। তো এর থেকে একটা লেসন আমরা কি পেলাম পুতুলের ওই গল্পটা থেকে, যে আহ, যে জিনিসে বাচ্চাটাকে ভয় দেখাতে চাইছো তুমি তোমার কাজ সে তাড়াতাড়ি সেরে নেওয়ার জন্য, দেখাও ঠিক আছে, কিন্তু তারপরে খুব সুন্দর করে ভালোবেসে যে কোনো বুদ্ধি খাটিয়ে বাচ্চার মন থেকে কিন্তু সেই ফোবিয়াটাকে, সেই ভয়টাকে কাটিয়ে দাও, নাহলে সারা জীবনের মতন সেই ভয়টা তার মধ্যে কিন্তু একদম স্টাক হয়ে যাবে, আর সে কিন্তু ওটা থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, ছিল খুব ফানি স্টোরি, যে একটা ষাঁড়কে দেখিয়ে ভয় দেখিয়ে বাচ্চাটাকে সরিয়ে নেওয়া হয়েছিল, সবই ঠিক আছে। কিন্তু এই ফানি স্টোরিটার মধ্যে কি ঘটে গেল, বাচ্চাটার মধ্যে সারা জীবনের জন্য একটা ট্রমা বসে গেল, আজ অব্দি বাচ্চাটা ভয় পায়। ঠিক আছে, এটা ছিল একটা ফানি স্টোরি, কিন্তু যার মধ্যে লেসন ছিল পুতুলেরই গল্পে, যে আহ, এমন কিছু করো না যে সারা জীবনের মতন একটা বাচ্চার মধ্যে ট্রমা বসে যাবে। এমন কিছু করো না যে সারা জীবনের মতন বাচ্চাটার মধ্যে একটা ফোবিয়া তৈরি হয়ে যাবে, যে আমি ওই জিনিসটাতে ভয় পাই, আমি এগোতে পারবো না, আমি ভয় পাই। এই ভয় পাওয়াটা তার মধ্যে সারা জীবনের মধ্যে জীবনের মতো থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটা গল্প বলি। ওটা মানে এটা একটা একটা ছোটখাটো একটু পেনফুল স্টোরি ছিল পুতুলের, ছোট্ট পুতুলের লাইফে। ঠিক আছে, পুতুল তার দাদু ঠাকুমা পিসি কাকু কাকিমাকে না খুব 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 ভালোবাসতো। ঠিক আছে, খুব স্বাভাবিক না, দাদু ঠাকুমাকে সব বাচ্চারাই খুব ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা একটু অন্যরকম ছিল, কারণ সে জানতো তার কাছে তার মা বাবা, তার ঠাকুমা দাদি, হ্যাঁ, আর তার দাদা দিদিরা তার পিসি কাকুই যেহেতু তাদের কাছে সে বড় হয়েছিল। হুম। তো যাই হোক, এইবারে হচ্ছে বলি, একবার কি হয়েছিল, পুতুলের বাড়িতে গান নাচ প্র্যাকটিস করার একটা রেওয়াজ ছিল। পুতুলের দাদু খুব ক্রিয়েটিভিটিতে থাকতো, পুতুলের পিসিকে নাচ শেখানো হতো, মানে পিসি নাচ শিখতে যেত, পুতুলের দাদু গানের রেওয়াজ করতো। ঠিক আছে, তো একদিন কি হয়েছে, পুতুলের দাদু গানের রেওয়াজ করতে বসেছিল, আজও অব্দি মনে আছে গানটা ছিল ওই না, ওটা দাদুই রেওয়াজ করছিল, আমরা আলাদা গান প্র্যাকটিস করছিলাম, ওই আয়তবে সরাসরি এই জন্য বলতে যাচ্ছিলাম। যাই হোক, তখন দাদু মানে রেওয়াজ করছিল আর কি, আর খুব মন দিয়ে রেওয়াজটা করছিল। আর সে দেখবে যে কোনো ক্রিয়েটিভিটিতে কেউ যদি আমরা কোনো কিছু করি, যে গান করুক নাচ করুক বা যে কোনো যাই যাই করুক না কেন, তাতে যদি কেউ ডিস্টার্ব করে না, বড় ডিস্টার্ব ফিল হয়। হ্যাঁ, তো যাই হোক, সেরকমই দাদু ওরকম রেওয়াজ করছিল। তার মাঝখানে কি হয়েছে, মানে দাদু ভেতরের ঘরে রেওয়াজ করছে, আর বাইরের ঘরে পুতুলের পিসি, পিসি খুব ছোট, এবং পুতুলের পিসির জন্ম থেকেই চোখে ডিফেক্ট ছিল। চোখে পুতুলের পিসি পরিষ্কার করে, একটা চোখে পরিষ্কার করে স্পেশালি দেখতে পেত না। ঠিক আছে, এবারে তার চোখের ডিফেক্ট থাকাতে তার মানে দাদু ঠাকুমারা অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছে, কিন্তু সেটা যেহেতু জন্ম থেকে সেই ডিফেক্টটা আছে, সেটা কোনো ঠিক মানে সেটা ঠিক হবে না, ঠিক হয়নি। ঠিক আছে, আর কি হয়েছে, একদিন ওরকম পুতুলের পিসি পুতুলকে বলছে যে আয় তোর কানে ময়লা পরিষ্কার করে নি। ঠিক আছে, পুতুলের বয়স কিন্তু তখন খুবই ছোট। ঠিক আছে, এরা 2 বছর 2.5 বছরের বাচ্চা, খুবই নটি, খুবই ছটপটে হয়। নটি ছটপটে না হলেও, শান্ত হলেও, আম, সে যে শান্ত হয়ে চুপ করে বসে থাকবে তা তো হয় না, একটা ওইটুকু বয়সের বাচ্চা যে আর শান্ত হয়ে বসে থাকার পাবলিক। যাই হোক, তো তখন কিন্তু তুলনামূলক বাচ্চাটা খুব শান্ত ছিল। ঠিক আছে, হ্যাঁ, তো কি হয়েছে, পুতুলের দাদু একদিন ভেতরের ঘরে রেওয়াজ করছে, গানের রেওয়াজ করছে, আর বাইরে কি হয়েছে, পুতুলের পিসি পুতুলকে বলছে যে আহ, আয় তোর কানটা পরিষ্কার করে দি, কানে নোংরা পরিষ্কার করে দি। তো পুতুল ফার্স্টে বলেছে যে না করতে হবে না, না না লাগবে, আমার ব্যথা লাগবে, করতে হবে না। হ্যাঁ, কিন্তু বলেছে আরে আয়, কিন্তু পুতুল তো তার পিসিকে তো খুব ভালোবাসে, সবাইকে, দাদু ঠাকুমা পিসি কাকু সবাইকে খুব ভালোবাসে, পিসিকেও খুব ভালোবাসতো। তো যথারীতি যাকে ভালোবাসি তাকে তো বিশ্বাস করবোই। হ্যাঁ, তো সেরকমই পুতুলও বিশ্বাস করেছিল। পুতুল বলল যে
পুতুল কিছু বলেনি, ও শুধু প্রথম বললো না আমি করবো না, আমি করবো না, কিন্তু পুতুলের পিসি বললো আয় আমি কানটা পরিষ্কার করে দিই, বলে কি করেছিল একটা ইয়ে দেশলাইয়ের কাঠি নিয়ে ওই বাচ্চাটাকে এরকম করে শুইয়েছে, পুতুলকে এরকম করে শুইয়েছে, শুয়ে ওর কানে এরকম করে খুঁচিয়েছে। এবার পুতুলের পিসি যেহেতু চোখে ডিফেক্ট ছিল, সেহেতু ও তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পেত না, ও একটা আন্দাজে জাস্ট খুঁচিয়ে দিয়েছে। এবার ছোট বাচ্চা ও জোরে করে চিৎকার করে উঠেছে, কান খুঁচিয়ে দিয়েছে, জোরে পর্দাতে গিয়ে লেগেছে, আর ও চিৎকার করে করে চিৎকার করে উঠেছে। হ্যাঁ, এবার চিৎকার করে ওঠাতে কি হয়েছে, সঙ্গে সঙ্গে ওর পিসি হেসে হেসে দিয়েছে, হা হা করে হেসে দিয়েছে। এবার বাচ্চাটা এত রেগে গেছে যে মানে এত ব্যথা ব্যথা লেগেছে, আর ও হা করে হাঁটছে। বাচ্চাটা কি করেছে, মানে আবার পিসি বলছে আর আমি আর ঠিক করে দিই। ও তখন ওটা থেকে বাঁচার জন্য, বাচ্চাটা ওটা থেকে বাঁচার জন্য কি করেছে, ওর হাতে পিসির হাত ধরে এমন করে কামড়ে দিয়েছে। ঠিক আছে, যাতে ও আবার ওকে ওর কানে না খোঁচাতে পারে, কারণ ওকে বলছে তুই আয় আমি তোর কানে পরিষ্কার করে দিচ্ছি, মানে ওকে বলছে তুই আয় না করে দেবো। আর অলরেডি ওর কানে খুব জোরে খোঁচা লেগেছে, পর্দাতে জোরে গিয়ে খোঁচা লেগেছে। তো কি করেছে, ওর থেকে বাঁচার জন্য বাচ্চাটা কি করেছে, ওর পিসির হাতে জোরে করে কামড়ে দিয়েছে। যে কামড়ে দিয়েছে, পুতুল কিন্তু চিৎকার করেছিল করে, তার কানে মানে যেহেতু ওকে খুঁচে দিয়েছিল সেই জন্য। তখন কেউ আসেনি, পিসি হেসে বলেছিল যে আরে আমি করে দিচ্ছি, কিন্তু সেটা থেকে বাঁচার জন্য কি করেছিল পুতুল, এবার তার পিসির হাতে কামড়ে দিয়েছিল। তখন পিসি চিৎকার করে চিৎকার করে উঠেছিল। ঠিক আছে, তখন কি হলো, রেওয়া যে তার দাদুর খুব ডিস্টার্ব হচ্ছিল বলে, দাদু তখন কি হলো রে, মানে যেহেতু তার মেয়ে চিৎকার করে উঠেছে এরকম করে, কি হলো রে বলে বাইরে দৌড়ে এসেছে। তো পিসি এরকম কাঁদতে কাঁদতে বলছে আমার হাতে দেখো কামড়ে দিয়েছে। তখন ওই ওই 2-2.5 বছরের ছোট্ট পুতুলকে ওর দাদু এরকম হিড় করে বাইরে টানতে টানতে নিয়ে গিয়ে পিঠের মধ্যে এরকম মানে হাত দিয়ে আর কি পিঠের মধ্যে, দেখবে একটা ছোট্ট বাচ্চাকে পিঠে যদি ঝাঁকাস করে মারা হয়, বাচ্চাটা না বেঁকে যায়, বেঁকে গিয়ে কাঁদে, তখন কান্নাটা এরকম করে আটকে যায়, চিৎকার করে কাঁদ দিয়ে কান্নাটা আটকে দেয়। বাচ্চাটা এরকম করে চিৎকার করে কেঁদে উঠেছিল, পিঠের মধ্যে তাকে একটা নয় কন্টিনিউ মেরে দেওয়া হয়। ঠিক আছে, আর বাচ্চাটা এরকম করে চিৎকার করে এরকম করে আটকে গেছে। হ্যাঁ, এবং সে আটকানোটা তার দাদু ফিল করতে পারেনি, কেউ ফিল করতে পারেনি যে আরে ওর মানে চিৎকার করতে গিয়ে ও কাঁদতে গিয়ে আটকে গেছে, মানে ওইভাবে মানে আগ করে কাঁদতে গিয়ে আটকে গেছে। ওই আটকানোর মধ্যেই ওকে আরো মারে। ঠিক আছে, এবার তখন বাচ্চাটা তো চিৎকার করে কেঁদে যাচ্ছে, তখন ছুটে এসেছে ওর বাচ্চাটার বুড়ো মা। ঠিক আছে, বুড়ো মা ছুটে এসে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ছাড়িয়েছে, পুতুলকে ছাড়িয়ে বলছে আরে তার বুড়ো মা তার দাদুভাই যেহেতু ছিল বুড়ো মার জামাই, মানে পুতুলের ঠাকুমার মা যেহেতু, তো দাদু কে হবে, পুতুলের মানে মানে বুড়ো মার জামাই তো হবে না, মানে তার জামাই যেহেতু, তার জামাইকে খুব বাবু বাবু করে ডাকতো। বাবু তুমি মেরো না, বাবু তুমি মেরো না বলে বাচ্চাটাকে এগুলো সারিয়ে নিয়েছিল, পুতুলকে সরিয়ে নিয়েছিল। সরিয়ে বললো যে এত ছোট বাচ্চাকে এইভাবে মারে, ও দেখো গলা আটকে গেছে, আর বাচ্চাটা দীর্ঘশ্বাসে আছে হা হা করে চিৎকার করে কাঁদছিল। তো তখন পুতুলের বুড়ো মা ভাবলো যে ও এত কাঁদছে আর ওকে কামড়ে দিয়েছে, নিশ্চয়ই রিজন হচ্ছে খিদে পেয়েছে, তো খিদে পেলে মানে যা হয় দেখবে বাচ্চারা ছোটবেলায় খুব খিদে পেলে যে কোনো অ্যাক্টিভিটি করতে থাকে, হয় নিজের হাত নিজে কামড়াতে থাকে, বা কাউকে কামড়াতে আরম্ভ করে, কারোর জামা করে চেবাতে আরম্ভ করে। ঠিক আছে, বা নিজের আঙুল করে কামড়াতে থাকে। তো পুতুলের বুড়ো মাও তাই ভেবেছে যে ও তো খিদে পেয়েছে, ওই জন্যই হয়তো পিসির হাতে কামড়ে দিয়েছে। ঠিক আছে, আর ওই ব্যাপারটা তখনই ধামাচাপা পড়ে গেল, সারা জীবনের মতন গোপন রয়ে গেল যে ওই বাচ্চাটা কেন মার খেয়েছিল, কেন ওই বাচ্চাটার সাথে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল। ঠিক আছে, হয়তো সেই সময় পুতুলের মা বাবা যদি পুতুলের কাছে থাকতো, ওই ঘটনাটা ঘটতো না। পুতুলকে সঙ্গে সঙ্গে তার বুড়ো মা মুড়ি চিনি জল খাইয়ে এরকম কোলের মধ্যে বসিয়ে, ছোট্ট পুতুল কোলের মধ্যে বসিয়ে এরকম করে এইভাবে করে ঘুম পাড়াতো, এরকম দোলদোল এইভাবে হাতে করে দোলদোল করাতো। ঠিক আছে, এইভাবে করে দোলদোল করে ঘুম পাড়ালো। আর গানটা ছিল ওই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরে পান দেবো গান ভরে। তো যাই হোক, বাচ্চাটা তখন ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, এবং এবং শুধু বাচ্চাটা এটুকু শুনতে পাচ্ছিল যে তার বুড়ো মা তার দাদুভাইকে বলছিল যে এত কেন মারলে বাবু, ও খিদে পেয়েছিল ওই জন্য ওরকম, অত ছোট বাচ্চাকে কি এইভাবে মারে। হ্যাঁ, বাচ্চাটা বেঁকে গেছে পুরো। ঠিক আছে, তারপরে বাচ্চাটাকে এরকম করে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, আর বাচ্চাটা ঘুমিয়ে গেল। কিন্তু ওই যে স্টোরিটা, ওই যে গল্পটা, ওটা সবার অজানা রয়ে গেল যে ওই ছোট্ট বাচ্চাটার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। বাচ্চাটা কানে খুঁচিয়ে দিয়েছিল, বাচ্চাটা খুব জোর লেগেছিল,
তো বাচ্চাটা চিৎকার করেছে প্রথমবার, কেউ আসেনি, হেল্প করেনি। সেকেন্ড টাইম কি করবে, নিজেকে নিজে হেল্প করার জন্য কামড়ে দিয়েছিল। কামড়ানোর ফলে কি হয়েছিল, যার সন্তান চিৎকার করেছে সেই বাবা ছুটে এসেছে, তার বাচ্চাকে অ্যাটাক করা হয়েছে। ফলাফল অনুযায়ী সেই আরেকটা যে ছোট বাচ্চা আছে, তার জন্য তার মেয়ে চিৎকার করে উঠেছে, কান্নাকাটি করেছে, তাই জন্য সেই বাচ্চাটাকে খুব বেধড়ক পেটানো হলো। যদি সেই সময় সেই বাচ্চাটা নিজের মা বাবা থাকতো, হয়তো জিনিসটাকে এক্সপ্লেনেশন দিতে পারতো, হয়তো বাচ্চাটার মা বাবা আগে জিজ্ঞাসা করতো কেন চিৎকার করলে, কি হয়েছে, কেন ওকে কামড়েছো, হয়তো বাচ্চাটাকে আগে প্রশ্ন করা হতো কেন কামড়েছো তুমি আগে বলো, তাই না? কারণ ছোট বাচ্চারা তো নিষ্পাপ শিশু হয়, তারা তো মিথ্যে কথা বলে না। কিন্তু বাচ্চাটাকে কেউ জিজ্ঞাসাই করেনি কখনো যে তুমি চিৎকার কেন করেছিলে, আর কেন এত ছোট বাচ্চাকে এইভাবে মারা হলো, তাই না? তাহলে এর থেকে, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? এর থেকে এই শিক্ষা পেলাম যে প্রথমে যদি কোনো বাচ্চা কোনোভাবে চিৎকার করে বা একটু অ্যাবনর্মাল কিছু বিহেভ করে, ফার্স্টে তুমি বাচ্চাটা যত ছোটই হোক তাকে প্রশ্ন করো কি হয়েছে, বোঝার চেষ্টা করো সে কি বলতে চাইছে, তার গল্প, তার কথাটা শোনো, সে কি বলতে চাইছে। আর সে তোতলা ভাষায় হলেও, ইশারা করে হলেও, কোনো ভাবেই সে কিন্তু বোঝানোর চেষ্টা করবে যে ঘটনাটা কি ঘটেছে, ঠিক আছে? আর যে কোনো যাই হয়ে যাক না কেন, নিজের সন্তানেরটা নিজের মা বাবাই দেখতে পারে। প্রমাণ কি, তার দাদু এসে কিন্তু তার নিজের মেয়ের চিৎকার শুনেই ছুটে এসেছিল, আর ওই বাচ্চাটাকে এসে মেরেছিল। যে বাচ্চাটা অ্যাকচুয়ালি কেন চিৎকার করেছে সেটা আজ অব্দি অজানা রয়ে গেছে সবার, তাই না? তাই মা বাবাদেরকে রিকোয়েস্ট যে ছোট্ট বাচ্চাদের কথা শুনলে তারা কি বলতে চাইছে বুঝবে। যদি চিৎকার করে, কোনোভাবে অ্যাবনর্মালি কিছু বিহেভ করে, কোনোভাবে কাঁদে, তো প্লিজ আগে জিজ্ঞাসা করো। তারা তোতলা হলেও সব তারা বলবে, বলার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমরা যারা মা বাবা, যেহেতু মা বাবা, তারা ঠিক বুঝবে যে কি বলতে চাইছে। মা বাবাই একমাত্র ফার্স্ট বাচ্চাদের ভাষা বুঝতে পারে। তোতলা করে হলেও, কিছু না বলতে চাইলেও, ইশারা করলেও সেই ইশারাটা কিন্তু মা বাবাই বুঝতে পারে, তাই না? তাই এর থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে যতই যা হয়ে যাক না কেন, নিজের সন্তান নিজের সন্তানই হয়, যার আওয়াজ, যার চিৎকার মা বাবা ঠিক শুনতে পায়, ঠিক আছে? আর যতই আপনজন হয়ে থাকুক না কেন, সেই আপনজনরা মানে সে বাচ্চাটাকে হয়তো আপন মনে করবে, কিন্তু তার মা বাবার মতন যে আপনটা করা যায় সেটা কিন্তু মনে করতে পারবে না, ঠিক আছে? সেই ট্রমাটা, সেই বাজে খারাপ স্মৃতিটা, সেটা কিন্তু আজও অব্দি সেই মেয়েটির মাথায়, সেই পুতুলের মাথায় রয়ে গেছে। আজও অব্দি কিন্তু সে সেই ট্রমাটা ভুলতে পারেনি, ঠিক আছে? যেহেতু সেই পুতুল তার দাদুকে, তার পিসি ঠাকুমাকে খুব ভালোবাসতো, সে হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু সেই দুর্ঘটনাটা, সেই ঘটনাটা আজও কিন্তু না বলা রয়ে গেছে, কারোর অজানা রয়ে গেছে। পরে যদিও পুতুল তার মা বাবাকে ঘটনাটা বলেছিল, কিন্তু যথারীতি তার মা বাবা তার ঘটনাটা বিশ্বাস করেনি। বলেছে এত ছোটবেলার ঘটনা, মিথ্যে কথা বলছিস, বানিয়ে বলছিস। বানিয়ে বলেনি সে, এটা সত্যি ঘটনা ছিল, ঠিক আছে? তো যাই হোক, এর থেকে আমরা যা শিক্ষা পেলাম তোমাদেরকে আমি সেটা বললাম। যে এরপর থেকে মানে আমার এই ঘটনাটা শোনার পর থেকে আমার মতন এরকম অনেক বাচ্চার অনেক ঘটনাই আছে। তো প্লিজ বি কেয়ারফুল নিজের বাচ্চার প্রতি। বাচ্চা যদি কখনো কিছু আপনারা বিহেভ করে বা চিৎকার চেঁচামেচি করে বা যাই করুক না কেন, আগে তাকে প্রশ্ন করো, আগে যাচ পড়তাল করো যে কি ঘটেছিল, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে যে বাচ্চার গায়ে যদি কেউ হাত তোলে, তো সাথে সাথে অ্যাকশন নেবে। যদি বাচ্চাটা কিছু বলার চেষ্টা করে, সাথে সাথে অ্যাকশন নেওয়ার চেষ্টা করো, যে এত ছোট বাচ্চাকে কোন সাহসে কে কি করে, ঠিক আছে? আম, কিন্তু হ্যাঁ, পুতুল কিন্তু তার দাদুকে, তার পিসিকে, তার ঠাকুমাকে, তার বুড়োমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? তাদের প্রতি কিন্তু তার কোনো রাগ যে হিংসে কোনো কিছু নেই। কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, আর এই সত্যিটা গোপন হয়ে রয়ে গেছে। তো এটাই ছিল। আর সেই গোপনের জন্য কি হয়েছে, সেই পুতুলের মধ্যে আজও অব্দি সেই স্মৃতিটা রয়ে গেছে। একটা ছোট বাচ্চার নর্মালি কিন্তু 5 বছর বয়স অব্দি কোনো স্মৃতি থাকে না, সমস্তই কিন্তু সে ভুলে যায়। কিন্তু কিছু ঘটনা যদি এমন ঘটে যায় যা না ভোলার মতন, তা কিন্তু পরবর্তী সময় তার ফিউচারে চলতে গেলে খুব বড় একটা অসুবিধাজনক ব্যাপার হয়ে যায়, তাই না? তো ঠিক আছে, পুতুলের লাইফের তার ছোটবেলার স্টোরির মধ্যে আরো দুটো, একটা ফানি স্টোরি
ফানি না যদিও, সেখানে মেসেজ ছিল, একটা ফানি স্টোরি আর একটা স্যাড স্টোরি, দুটোই তোমাদেরকে বললাম। এর পরের ভিডিওতে আবার পুতুলের গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।